মাদ্রিদ শহরের মধ্যমণি সিবেলেস স্কয়ার। রিয়াল মাদ্রিদ ভক্তরা শিরোপা জয়ের উৎসবে সামিল হতে যেখানে জড়ো হয়ে আসছেন যুগের পর যুগ। লা লিগার ইতিহাসে নিজেদের ৩৬তম টাইটেল এখন লা ব্লাঙ্কোদের। ৩ ম্যাচ হাতে থাকলেও শিরোপা উদযাপন সেরে ফেলেছে অল হোয়াইটস দল। সিবেলেস স্কয়ার শ্বেতশুভ্র হয়ে উঠেছিল ভক্ত সমর্থকদের পদচারণায়। ক্লাবের স্কার্ফ, পতাকা হাতে আবালবৃদ্ধ বনিতা সবাই মেতেছিলেন উচ্ছ্বাসে। তপ্ত রোদও আটকাতে পারেনি তাদের। এর মাঝে কিছু সমর্থক অসুস্থ হয়ে পড়েছিলেন, যাদের জন্য সুব্যবস্থা ছিল অ্যাম্বুলেন্সেরও। ভিনি, নাচো, মদ্রিচ, বেলিংহাম সহ পুরো দল নিয়ে সেখানে এসেছিলেন মাস্টারমাইন্ড কোচ আনচেলত্তি। ছাদ খোলা বাসে এদিন নেচে গেয়ে উদযাপন করেছেন তারা। মেজাজটা ফুরফুরে থাকার আরও একটা কারণ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিট নিশ্চিত করা। সিবেলেসের ঐতিহাসিক স্ট্যাচুর ওপর থেকে ভক্তদের জন্য আনা উপহার লা লিগা শিরোপা তুলে ধরলেন অধিনায়ক নাচো। পুরনো ঐতিহ্য ধরে রেখে ১৮ শতকে নির্মিত স্ট্যাচুর কপালে নাচো বাঁধলেন রিয়াল মাদ্রিদের স্কার্ফ, গায়ে জড়িয়ে দিলেন ক্লাবের পতাকাও। একদিকে বেলিংহাম, লুনিনরা নাচছেন গানের তালে, অন্যদিকে ভিনি, রুডিগাররা হাঁটছেন বেশ গাম্ভীর্যপূর্ণভাবে। কার্লো আনচেলত্তিকে গুরু শিষ্যের ভেদাভেদ ভুলে কামাভিঙ্গার সাথে দেখা গেল আন্দোলিত হতে। তবে রিয়ালে আসছেন নতুন তারকা। পিএসজি ইতোমধ্যে বিদায় জানিয়ে দিয়েছে তাকে। শিরোপা উদযাপন নিয়ে দিলেন এক সমর্থক। অনেকে এমবাপ্পেকে ক্লাবে চায়, আবার অনেকেই চায় না। আমি মনে করি তার মতো একজন সেন্টার ফরওয়ার্ডের দরকার রয়েছে রিয়াল মাদ্রিদে। বিগত কয়েক মৌসুম ধরে আমরা সেটা টের পাচ্ছি।